রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মোদিতে। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে 38 সাইজের ব্লাউজ। তো ব্লাউজের তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, তো এটা আমি নিজের থেকে আবিষ্কার করেছি এই ব্লাউজ বানানোটা। যাই হোক, এটা কোনো ভিডিও দেখিনি, মানে আমি বানানোর পর দেখলাম যে এরকম অনেক ভিডিও রয়েছে ইউটিউবে। তো তার আগেই আমি এটা বানিয়েছি। এটা হচ্ছে রাউন্ড বেল্ট কাটিং ব্লাউজ, যেটা তোমরা দেখেছো অলরেডি থাম্বনেলে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো নিজের থেকে কিভাবে একটা ব্লাউজ বানানো আবিষ্কার করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও। এটা হচ্ছে আমার মায়ের ব্লাউজ। তো বাড়িতেই পরার জন্য, তার জন্য আমি ভাবলাম যেহেতু নতুন একটা জিনিস তৈরি করছি নিজে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এখানে আমি কাটিং স্টিচিং সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এর যে হাতা, ব্লাউজের যে হাতাটা হবে সেটা আমি শেয়ার করলাম না, কারণ সেটা একদমই সিম্পল থাকবে। তার কারণে, আর 3/4 হাতা, তার কারণে আমি আর সেভাবে শেয়ার করলাম না। যাই হোক, এটা ব্লাউজের ব্যাক পার্ট কাটিং করছি। তো ব্যাক পার্ট কাটিংয়ের জন্য কত কি মাপ নিয়েছি সবটাই আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এটা শুধু 38 সাইজের জন্যই যে মাপটা হয় সেটাই আমি মাপটা করে নিয়েছি আর কি। তো তোমরা চাইলে এর থেকে ছোট বড় করে নিতে পারো। তো এবারে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তো তার কারণে এই যে দেখো, ব্যাক পার্টটা আমি বসিয়ে নিয়েছি। এবার ব্যাক পার্টের থেকে এক্সট্রা আমি 1 ইঞ্চ এক্সট্রা রেখে দিচ্ছি। কারণ কি, এটার জন্য 1 ইঞ্চ এক্সট্রা লাগবে, তার কারণে আমি রেখে দিই। এবারে যদি মনে হয় যে খুব বেশি বড় হয়ে গেছে তখন কেটে দেবো, অসুবিধার কিছু নেই। আর এই যে আর্ম হোলের কাছে 1/2 ইঞ্চ কমিয়ে দিচ্ছি। তো চলো পুরোটা এবার কেটে নেওয়া যাক। এটাও কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি ফ্রন্ট পার্টের ভিডিওটা। তো এখানে 1/2 ইঞ্চ নিয়ে নিয়েছি, আর এই কাঁধের দিকে মানে গলার দিকটা আমি নিয়ে নিয়েছি দেখো 3.5 ইঞ্চ, আর গলার যে নেকটা হবে ওটা নিয়েছি 7 ইঞ্চ। তো ওটা হয়ে গেলে এবার আমি বক্সের মতো করে দেব। আর এখানে আমি একটু রাউন্ড শেপের ওপরে রেখেছি আর কি। তো মোটামুটি গলার সাইডটা কমপ্লিট হয়ে গেছে, আর ওপর থেকে 6 ইঞ্চি দাগ দেব। তো দেওয়ার পরে এবার দেখো, আর এদিক থেকে আমি নিচ থেকে 3.5 ইঞ্চি দাগ দেব, মানে সেই সাইড থেকে 3 ইঞ্চ নিচ থেকে, আর আমার বাম সাইড থেকে 3.5 ইঞ্চ। তো এইভাবে একটা সোজা লাইন ড্র করে নিলাম। এরপরে এইখান থেকে দেখো একটু ওপর থেকে একটা শেপ দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেছে। এবার যেহেতু সামনে হুক হবে, তার কারণে আমি এই সাইডে হুকের দিকটা চক দিয়ে দাগ দিয়ে দিলাম। এবার 4.5 ইঞ্চতে আমি একটা দাগ দিলাম মাঝখান এক ধার থেকে, তারপর ওপরে দিলাম 3.5। তো এটা টেকিংয়ের জন্যই আসবে। আর আর্ম হোলের সাইড থেকে 2.5 ইঞ্চ। তো এই দুটোই টেকিং পোর্শান আমি দেব, তার কারণে এই দুটোটাই দাগ দিলাম। আর নিচেরটা তো বেল্ট কাটিং হয়ে গেছে। তো মোটামুটি যাই হোক, ফ্রন্ট পার্টটা আমার কাটিং অলরেডি কমপ্লিট। এবারে আমি সেলাই করব, আর এখানে টেকিং দেওয়ার জন্য আমি দাগটা দিয়ে দিলাম। তো চলো, এই তো আমার ফ্রন্ট পার্ট কাটিং হয়ে গেছে। এবার মাঝখান থেকে এই বেল্টটা যেটা করেছিলাম সেটা আমি কাটিং করে দিলাম। এবার দু সাইডে দুটো বেল্ট আমি লাগিয়ে দেব। তো চলো, হয়ে গেল। এবারে আসি ফ্রন্ট পার্টের সেই অংশতেই। তো ফ্রন্ট পার্টের এই যে রাউন্ড নেকটা যেটা করেছিলাম ওটা আমি কেটে দিলাম। এবার একটু ভি টাইপের করছি, কারণ এটাতে ভি টাইপের খুব সুন্দর লাগবে দেখতে। তার কারণ প্রথমে রাউন্ড নেক করে দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি ভি করে দিয়েছি। অসুবিধার কিছু নেই, এখানে তোমরাও এরকমভাবে করে নিতে পারো। তো এই রকম চওড়া ভি করে নিয়েছি। এই কাটটা না আসলে খুব সুন্দর লাগে গলাতে যখন থাকবে দেখবে খুব একটা সুন্দর বেশি লাগে আর কি, তার কারণেই করে দিলাম। এবার মাঝখানে যেহেতু হুক হবে, তার জন্য আমি মাঝখান থেকে কেটে দিলাম। তোমরা যদি মাঝখানে হুক করো কেটে দেবে, আর যদি হুক না করো কাটার প্রয়োজন নেই। আর এখানে আমি গলার পট্টিটা লাগিয়ে দিচ্ছি ফার্স্টে। তো এখানে কোনো ভেতরে লাইলিন দেব না, এটা যেহেতু বাড়িতে পরার জন্য একদম কটনের ব্লাউজ। এটা একটু মোটাও আছে ব্লাউজটা, তার কারণে আমি ভেতরে কোনো কাপড় দিলাম না। তো তোমরা যদি সেরকমভাবে বাইরে পরার জন্য করে নিতে পারো, কিংবা বাড়িতেও অনেকে ভেতরে লাইলিন দেয়, তোমরা চাইলে অবশ্যই কিন্তু করে নিতে পারো। আমি এখানে দিলাম না। তো এই তো হয়ে গেল, গলার পট্টিটা আমার বসানো হয়ে গেছে। এবারে আমি নিচের যে মানে কোমরের দিকে যে টেকিংটা দিয়েছিলাম সেইটা আমি টেকিংটা আমি সেলাই করে দিলাম। আর এরপর আমি আর্ম হোলের দিকে টেকিংটা সেলাই করে দিলাম। তো হয়ে গেল, দুটো টেকিং আমার কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ লুকটা কেমন এসছে। এবারে আমি
এই যে বেলটা এবার সেলাই করব। এটা উল্টো দিক থেকেই আমি সেলাই করব। তো বেলটা কিভাবে সেলাই করছি তোমরা দেখে নাও। তো এখানে আবার আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার বেল্ট সেলাইয়ের কাজ। আর এর ওপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব। যেমন তোমাদের ব্রা কাট ব্লাউজে যেরকম নিচটা সেলাই করতে হয় এরকম বেল্ট থাকে না, সেরকম এটাও হচ্ছে বেল্ট দিয়ে দিলাম। এটা ব্রা কাট ব্লাউজ নয়, এটা হচ্ছে রাউন্ড বেল্ট কাট ব্লাউজ। তো সেইভাবে আমি ব্লাউজটা রেডি করে নিলাম। তো হয়ে গেছে। এবারে আমি হুক পট্টিটা বসিয়ে নিচ্ছি, মানে হুকের ঘর যেই সাইডটাতে হবে সেই পট্টিটাই আমি এখানে বসাচ্ছি। তো এই মানে হুক পট্টির ব্যাপারে যেটা বলে রাখি, এটার ব্যাপারে তো তোমাদেরকে এখন প্রতিনিয়তই ভিডিও দিচ্ছি এই ব্লাউজের সম্পর্কেও। তো সেই কারণে আমি ডিটেলসে কিছু বলছি না, তোমরা দেখে নাও কিভাবে বসাচ্ছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে কিভাবে বসাচ্ছি কিংবা কিছু, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো হয়ে গেছে আমার এক সাইড কমপ্লিট। এবারে আমি এই যে কোমর পট্টি যেটা রয়েছে, কোমর পট্টিটা আমি বসিয়ে দেব। এখানে চকের দাগটা দিয়ে দিলাম, এর উপর থেকে কোমর পট্টিটা বসাবো। আর তার আগে আমি বাম সাইডের ব্লাউজটা কমপ্লিট করে নিই। তো এখানে দেখো আমি হুক যেই সাইডটাতে বসবে সেই সাইডটাতে করে নিচ্ছি। তার আগে আমি গলার পট্টিটা বসিয়ে নিয়েছি। তো হুক যেই সাইডটাতে বসবে সেই সাইডটা এবারে আমি সেলাই করে নিচ্ছি। এখানে সবটাই আমি ব্লাউজের ফেব্রিক দিয়েই করছি, কারণ কি যেহেতু আমি লাইলিন বসাচ্ছি না, তার কারণে এখানে লাইলিনের কোনো গল্প নেই। এখানে সবটাই ব্লাউজের ফেব্রিক দিয়েই হচ্ছে। তোমরা যদি লাইলিন বসাও তাহলে এই কাজটা লাইলিন দিয়ে করতে হবে। তো এই তো হয়ে গেছে আমার হুকের ঘর এবং হুক বসানোর ঘর দুটোই কমপ্লিট। তো এবারে আমি কোমর পট্টি বসাবো। কোমর পট্টি বসানোর জন্য এখানে আমি কাপড় নিয়ে নিলাম। এই কাপড়ের লেন্থটা তোমরা রাখবে 1 থেকে 1.5 ইঞ্চের মতো, আর লম্বাটা তো তোমাদের কোমরটা যতটা হবে ততটাই রাখবে। তো সেরকমভাবে আমি দেখো কিভাবে কোমর পট্টিটা বসিয়ে দিচ্ছি। সেমভাবে যেরকমভাবে বসাই সেরকমভাবে কোমর পট্টিটা বসাচ্ছি, এখানে আলাদা কিছুই নেই। তো এই তো আমার কোমর পট্টি বসানো কমপ্লিট হয়েই গেল। তো ফাইনালি আমার ফ্রন্ট পার্ট কমপ্লিট। এবারে আমি এখানে পিন আপটা করে দিচ্ছি। তো এই হচ্ছে আমার ব্লাউজের ফ্রন্ট পার্ট কাটিং। তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা, তোমাদের কতটা ভালো লেগেছে সেটা জানিও। তো আমি ব্লাউজটা যখন রেডি করি তার আগে আমি এরকম কোনো ভিডিও দেখিনি। তার পরে ব্লাউজটা রেডি করার পরে ভিডিওগুলো দেখলাম যে সেমভাবেই করা হয়েছে। তো যাই হোক ওসব বাদ দাও, এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ব্যাক পার্ট কাটিং। তো ব্যাক পার্ট কাটিং অলরেডি তো হয়ে গেছে, এবার স্টিচিংটা করব। আর ব্যাক পার্টে তেমন কিছু গল্প নেই, ব্যাক পার্টে শুধু বোট নেক হবে। তো সেইভাবেই আমি করে নিচ্ছি। তো বোট নেকের জন্য কিভাবে আমি রটা করলাম সেটা তোমরা দেখতেই পেলে। এবার কাপড়টা কাটিং করে এবার গলার পট্টিটা আমি বসিয়ে দিচ্ছি সেমভাবে। সামনে যেরকমভাবে গলার পট্টি আমি দিয়েছিলাম সেরকমভাবেই গলার পট্টিটা আমি দিয়ে দিলাম। তো এখানে ছোট ছোট কাট লাগিয়ে দিচ্ছি যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে। তো এইভাবেই আমি সুন্দরভাবে সেলাইটা উপর থেকে চাপ সেলাই করে নিচ্ছি। এরপর আমি একটু বড় ছিল কাপড়টা, তার কারণে কেটে নিলাম। আর এখানে দেখো আমি মানে গলার পট্টিটা অপর সাইডে ঘুরিয়ে, মানে ভেতরের সাইডে ঘুরিয়ে ডবল ফোল্ড করে আমি সেলাইটা করে দিচ্ছি। তো যাই হোক আমার এখানে ব্যাক পার্ট মোটামুটি কমপ্লিট। এবারে আমি কোমরের দিকে টেকিংটা দিয়ে দেব। তো সেই টেকিংগুলো আমি দিয়ে দিচ্ছি, দু সাইডে দুটো টেকিং। তো এই তো হয়ে গেছে। এবারে আমি এখানেও কোমর পট্টিটা বসিয়ে নিচ্ছি সেমভাবে। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, আর সুন্দর সুন্দর নতুন নতুন ভ্লগ ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিয়ে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় কোমর পট্টিটা বসানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে আমার ব্লাউজের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করা যাক। এই হচ্ছে ফ্রন্ট পার্ট।
যেটা তোমাদেরকে শেয়ার করেইছিলাম। আর এরকম 3/4 হাতা আমি করেছি, তার কারণে এই হাতাটা তো খুব সিম্পলভাবে করেছি, তার কারণে আর শেয়ার করলাম না। তো যাই হোক, ফ্রন্ট পার্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর সামনে হুক করেছি, তো সেটা তো তোমাদেরকে সাথে শেয়ার করলামই। আর এরপরে দেখাচ্ছি ব্যাক পার্টটা। তো এই হচ্ছে ব্যাক পার্ট ব্লাউজের, এটা হচ্ছে কোমরের দিকটা। তো যাই হোক, ব্লাউজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কতটা সহজভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সেটাও কিন্তু জানিও। তোমরাও চাইলে বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, রাধে রাধে।